প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েস্ট বেঙ্গল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 6 এর ইংলিশের দ্য ম্যাজিক ফিশবোন পার্ট 1 এর বাংলা অনুবাদ করে শোনাবো এবং এর সঙ্গে অ্যাক্টিভিটিগুলোও করিয়ে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, দ্য ম্যাজিক ফিশবোন। ম্যাজিক মানে হচ্ছে জাদু, ফিশবোন মানে হচ্ছে মাছের কাঁটা, জাদুকরি মাছের কাঁটা। লেখক হলেন চার্লস ডিকেন্স। এই লেখক পরিচিতিটা আমরা একটু দেখে নেব। লেটস স্টার্ট, চলো শুরু করি। চার্লস জন হাফাম ডিকেন্স 1812 to 1870 was a British writer. চার্লস জন হাফাম ডিকেন্স 1812 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1870 সালে তিনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক। হুজ নোটেবল ওয়ার্কস আর, তার উল্লেখযোগ্য লেখাগুলি হল অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইটসেট্রা ইত্যাদি। ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবিতকালে, অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইমস, এবং এমনকি বর্তমান সময়েও, হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি, তার লেখাগুলি জনপ্রিয়তা অর্জন করেছে। অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোবেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, এবং তিনি পরিচিতি লাভ করেছেন অ্যাজ দ্য গ্রেটেস্ট নোবেলিস্ট, একজন বিখ্যাত ঔপন্যাসিক হিসাবে, অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান যুগে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান, বর্তমান লেখাটি একটি অ্যাডাপ্টেশন, সংকলিত, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে সংকলিত বা সংগৃহীত, ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশবোন। বর্তমান লেখাটি জনপ্রিয় ছোট গল্প দ্য ম্যাজিক ফিশবোন থেকে সংগৃহীত হয়েছে। এরপর আমরা আসি মূল গল্পে। লেটস রিড, চলো পড়ি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একদা একজন রাজা ছিলেন। অ্যান্ড হি হ্যাড এ কুইন, এবং তার একজন রানীও ছিলেন। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তার অনেকগুলি বাচ্চা ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, অ্যালিসিয়া হলো তাদের বাচ্চাদের মধ্যে সব থেকে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, সে অন্যান্য বাচ্চাদেরকে দেখাশোনা করতো। লুকড আফটার মানে দেখাশোনা করা। দ্য কিং ওয়াজ, রাজা ছিলেন, ইন হিজ প্রাইভেট প্রফেশন, ব্যক্তিগত কাজে নিযুক্ত ছিলেন। আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা ছিলেন একজন ডাক্তার, যিনি কিনা শহরের বাইরে থাকতেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, রাজা অফিসে যাচ্ছিলেন। ওয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, তিনি তখন একটি মাছের দোকানের সামনে দাঁড়ালেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন which the queen had requested him to send home. তিনি প্রয়োজন মতন 1 পাউন্ড এবং হাফ পাউন্ড, মানে হচ্ছে 1.5 পাউন্ড, তাহলে 1.5 পাউন্ড স্যামন মাছ কিনলেন, যেটি কিনা রানী তাকে বাড়িতে পাঠানোর জন্য অনুরোধ করেছিল। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, প্রসিডেড মানে হচ্ছে সামনে এগোনো, তো তিনি বেশি দূর এগিয়ে যাননি। আফটার ফিনিশিং হিজ শপিং, তার কেনাকাটা শেষ করে। ওয়েন দ্য ফিশমঙ্গার্স এরান্ড বয় কেম রানিং আফটার হিম, এরান্ড বয় মানে মাছ বিক্রেতার দোকানের কর্মচারী ছেলে। তো যখন রাজা কেনাকাটা করে বেশি দূর এগিয়ে যাননি, ঠিক সেই সময় মাছ বিক্রেতার দোকানের কর্মচারী ছেলেটি তার পিছনে দৌড়ে এলো। হি সেড, সে বলল, স্যার, মহাশয়, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আপনি আমার দোকানে যে বৃদ্ধ মহিলাটি ছিল তাকে আপনি লক্ষ্য করেননি। হোয়াট ওল্ড লেডি, কে বৃদ্ধ মহিলা? ইনকোয়ার্ড দ্য কিং, রাজা জিজ্ঞাসা করলেন। আই স নোন, আমি কাউকেই দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, এখন রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি। বিকজ, কারণ, শি হ্যাড বিন ইনভিজিবল, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, টু হিম, কারণ রাজার কাছে ওই বৃদ্ধ মহিলাটি অদৃশ্য ছিলেন। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কিন্তু ওই বৃদ্ধ মহিলাটি মাছ বিক্রেতার দোকানের কর্মচারী ছেলেটির কাছে দৃশ্যমান ছিলেন। এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ফিশমঙ্গার, এ ফিশ সেলার, একজন মাছ বিক্রেতা। পাউন্ড, এ ইউনিট অফ মেজারিং ওয়েট, ওজন মাপার বিশেষ একক। প্রসিডেড, মুভড ফরওয়ার্ড, সামনের দিকে এগোনো। ইরান্ড বয়, এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, শপকিপারের আন্ডারে যে ছেলে কাজ করে। এরপর দেখো অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটি সঠিক সেটাতে টিক মার্ক দিতে হবে। অ্যালিসিয়া লুকড আফটার দ্য ফিশমঙ্গার, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, দ্য ওল্ড লেডি। অ্যালিসিয়া লুকড আফটার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার ভাই বোনদের অ্যালিসিয়া দেখাশোনা করতেন।
দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান, পোস্টম্যান, টেলার। রানীর বাবা ছিলেন একজন মেডিকেল ম্যান মানে ডাক্তার। দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যামন ওয়েগিং a pound and a half, 2 pounds, a pound and a half। রাজা স্যামন মাছ কিনেছিলেন 1.5 পাউন্ড। দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য কুইন্স ফাদার, দ্য কিং, দ্য ফিশমঙ্গার্স বয়। দ্য ফিশমঙ্গার্স বয়, বৃদ্ধ মহিলাটি দৃশ্যমান ছিলেন মাছের দোকানে কাজ করা ছেলেটির কাছে। এরপরটা দেখো অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স। এই যে বক্সগুলো পাশে দেওয়া আছে এর মধ্যে কোনটার পর কোনটা হবে নাম্বারিং করতে হবে। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে সাজিয়ে লেখো। দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, বৃদ্ধ মহিলাটি রাজার কাছে অদৃশ্য ছিলেন। হি বট স্যামন, তিনি স্যামন মাছ কিনেছিলেন। দ্য এরান্ড বয় কেম রানিং আফটার হিম, মাছের দোকানে কর্মচারী ছেলেটি তার পেছনে দৌড়ে এসেছিল। দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, রাজা থেমেছিলেন মাছ বিক্রেতার দোকানের সামনে। তাহলে এটা হবে কি 1। দ্য এরান্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, মাছের দোকানের কর্মচারী ছেলেটি রাজাকে বৃদ্ধ মহিলাটিকে দেখার কথা বলেছিলেন। হি লেফট দ্য শপ, তিনি দোকান থেকে বেরিয়ে এলেন। তাহলে হি বট স্যামন, এটা হবে 2, তিনি স্যামন মাছ কিনেছিলেন। এরপর হবে হি লেফট দ্য শপ 3। এরপরে দ্য এরান্ড বয় কেম রানিং আফটার হিম, এটা হবে 4। দ্য এরান্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, এটা হবে 5। দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, এটা হবে 6। এরপরেটা দেখো অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নটির উত্তর দাও। দ্য কিং ওয়াজ, রাজা ছিলেন ইন হিজ প্রাইভেট প্রফেশন, প্রাইভেট প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে। ইজ দিস কিং সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস দ্যাট ইউ হ্যাভ রিড সো ফার, তোমার ইতিমধ্যে পড়া গল্পের রাজাদের মতো এই রাজাও কি এক? তোমরা উত্তরটা এরকম ভাবে লিখবে, দেখো, নো this king is not similar of other kings। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে পার্ট 2 নিয়ে আলোচনা করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যাও। লাইক, কমেন্ট এবং শেয়ার করো।